লোভনীয় স্বাদের একটা পারফেক্ট ডিমের পুডিং বানিয়ে খেলে তার তৃপ্তিটাই আলাদা। আমার মনে হয় ডিমের পুডিং পছন্দ করে না এমন মানুষ কমই আছে। দেখুন পুডিংটা কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে। কিছু টিপস সহ এটার ফুল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। এজন্য আমি প্রথমে 1 কাপ দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানির সাথে 4 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা ভালো হয়। এখন আমি পুডিংটা যে পাত্রে সেট করব সেই পাত্রে 2 চামচ চিনি এবং 1 চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, এজন্য আপনার কাঙ্ক্ষিত কালার আসার আগেই এটাকে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখবেন আরও কালার হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এদিকে আমি 2টা ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে সে ঠান্ডা হওয়া দুধ এর ভিতরে ঢেলে দিলাম। এখন আপনাদের একটা সিক্রেট বলে দিচ্ছি, সেই কাজটা যদি আপনারা করেন তাহলে আপনাদের পুডিংটা একটুও ফেটে যাবে না, একদম স্মুথ হবে। সেটা হচ্ছে এখানে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দেবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা চাইলে এলাচির গুঁড়াও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, তবে এগুলো দিলে একটু স্মেলটা ভালো আসে। এই তো আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি দুধের মিশ্রণটা ছেঁকে এর ভিতরে ঢেলে দিলাম। এরপরে উপরে ঢাকনাটা দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। আমি কিন্তু বাটিটা বসানোর আগে পাতিলের ভিতরে কিছুটা পানি এবং একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। তার উপরে বাটিটা বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই দেখুন পানি কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, বাটিটা সই সই এমন দিলেই হবে। এরপরে ঢেকে রেখে 10 মিনিট মিডিয়াম হিটে জাল দিতে হবে। তারপরে লো হিটে আরো 10 মিনিট জাল দিলেই পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। মোট 20 মিনিটই আমার পুডিংটা সেট হয়ে গেছে। আপনাদের একটু কম বেশি লাগতে পারে, তাতে সমস্যা নেই। এই তো চেক করে নিলাম, একদম পারফেক্টভাবে পুডিংটা সেট হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পরে পুডিংটা আরও ভালো মতো সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত ধরে। পরের দিন সকালবেলা উঠে এই তো আমি পুডিংটা বের করে নিলাম। এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। একটু হালকাভাবে ট্যাপ ট্যাপ করে নিলেই এটা সুন্দরভাবে বের হয়ে আসবে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তবে ক্যারামেলের কালারটা আরেকটু লাল হলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এই কালারটাও মন্দ হয়নি, তাই না? একটু কুসুম কুসুম কালার লাগছে। যাই হোক, পুডিংটা তো পারফেক্টভাবে সেট হয়ে গেছে। অতিরিক্ত কালার করতে গেলে অনেক সময় ক্যারামেলটা পুড়ে যায়, তখন পুডিংটা খেতে তিতা লাগে। আর এটা খেতে ভীষণ মজা হয়েছে, মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে। এটা তো খাওয়া কবে শেষ হয়ে গেছে, কিন্তু ভিডিওটা এডিট করতে এসে দেখে আবার লোভ লাগছে। মনে হচ্ছে ইস, এখন যদি একটু খেতে পারতাম। যাক, আবার বানিয়ে খাবো, আর তোমরাও বানিয়ে খেও, তখন আমাকে একটু দাওয়াত কইরো। আচ্ছা, ভিডিওটা আর বড় করবো না। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও। এখন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।